বিশ্ব বাণিজ্যের সবচেয়ে সংবেদনশীল লাইফলাইন তথা পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালীতে এবার এক নতুন এবং নজরবিহীন অর্থনৈতিক মরণফাঁদ পেতে বসল ইরান। ওয়াশিংটন যখন তেহরানের ওপর একের পর এক করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে তাদের শ্বাসরোধ করার চেষ্টা করছে, ঠিক তখনই মার্কিন প্রশাসনের পুরো স্ট্র্যাটেজিকে ধুলোয় মিশিয়ে দিতে এক অবিশ্বাস্য পাল্টা চাল চলেছে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং গ্লোবাল এনার্জি অ্যানালিস্টরা বলেছেন, ইরান এবার কোনো ফাঁকা সামরিক হুমকি বা মিসাইল ছোড়ার পথে হাঁটেনি, বরং তারা সরাসরি আঘাত হেনেছে আমেরিকার ডলার সাম্রাজ্যের সবচেয়ে দুর্বল জায়গায়। ওয়াশিংটনের একতরফা নিষেধাজ্ঞার জবাবে ইরান ঘোষণা করেছে, এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী সমস্ত পশ্চিমা ও মার্কিন তেলবাহী জাহাজকে ইরানের কোষাগারে বাধ্যতামূলক মেরিন ট্যাক্স বা বিশেষ টোল দিতে হবে। আর যদি কোনো জাহাজ এই টোল দিতে অস্বীকার করে, তবে পারস্য উপসাগরের জলসীমাতেই সেই জাহাজকে চিরতরে জিম্মি বা আটকে রাখার লাইভ হুমকিও দিয়ে রেখেছে আইআরজিসির নেভাল কমান্ডো। আপাত দৃষ্টিতে একে কেবলই ইরানের একটি জবরদস্তিমূলক পদক্ষেপ মনে হতে পারে, কিন্তু এই মেরিন ট্যাক্সের আড়ালে ইরান আসলে বিশ্ব অর্থনীতি এবং গ্লোবাল সাপ্লাই চেইনের উপর কতটা ভয়ঙ্কর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে। কিভাবে একটি সরু জলপথের চাবি ব্যবহার করে আমেরিকার শেয়ার বাজারে ধস নামানোর নিখুঁত ছক কষেছে তেহরান। আজ মামুন মিডিয়ার পর্দায় আমরা কোনো সস্তা খবর নয়, বরং আন্তর্জাতিক ভূ রাজনীতিতে পর্দার আড়ালের আসল রূপ আপনাদের সামনে উন্মোচন করব। প্রিয় দর্শক, ইরানের এই নজিরবিহীন দাবার চালের গভীরতা বুঝতে হলে আমাদের প্রথমে আন্তর্জাতিক মহলের অফিসিয়াল ট্র্যাকিং এবং ভূ রাজনৈতিক বাস্তবতার দিকে তাকাতে হবে। হরমুজ প্রণালী দিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে ইরানের যে দীর্ঘমেয়াদী দ্বন্দ্ব চলছে, তা আন্তর্জাতিক অফিসিয়াল তথ্য ভাণ্ডার এবং গবেষণা নথিগুলোতেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব সম্পর্কে উইকিপিডিয়াতে বলা হয়েছে, দ্য স্ট্রেট অফ হরমুজ ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট চেক পয়েন্টস। The shipping lanes through the strait are vital for global energy supplies. সহজ কথায় প্রিয় দর্শক, হরমুজ প্রণালী এমন একটি কৌশলগত জলপথ যার উপর নির্ভর করছে পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা। এই সরু প্রণালী দিয়েই প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছে যায়। তাই এই জলপথের নিয়ন্ত্রণ এবং এখানে জাহাজ চলাচলের স্বাধীনতা নিয়ে ইরান ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই ভূ রাজনৈতিক উত্তেজনা ও শক্তির লড়াই চলে আসতেছে। ইরান আন্তর্জাতিক আইন এবং নিজেদের সামুদ্রিক সীমানার আইনি অধিকারকে ঢাল হিসেবে ব্যবহার করে এই জলপথে আমেরিকার একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে। ট্রাম্প প্রশাসন যখনই মধ্যপ্রাচ্যের তেল বাজারে নিজেদের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছে, ইরান তখনই এই প্রণালীর চাবি নিজেদের হাতে নেওয়ার পাল্টা চাল দিয়েছে। আর এবারের এই মেরিন ট্যাক্স বা সামুদ্রিক টোল আদায়ের পরিকল্পনাটি সেই পুরনো দ্বন্দ্বেরই সবচেয়ে আধুনিক এবং ভয়ঙ্কর একটি অর্থনৈতিক রূপ। ইরান কেন হঠাৎ এই ধরনের ট্যাক্স বা টোল আদায়ের সাহস দেখালো, আর কেনই বা একে আমেরিকার জন্য একটি মরণফাঁদ বলা হচ্ছে? এই প্রশ্নের নিখুঁত উত্তর লুকিয়ে আছে বৈশ্বিক তেলের বাজারের অদৃশ্য সমীকরণের ভিতরে। প্রতিদিন পুরো বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 1/5 বা 21 মিলিয়নেরও বেশি ব্যারেল তেল এই হরমুজ প্রণালীর বুক চিরে আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাকের মতো বড় বড় তেল উৎপাদনকারী দেশের লাইফ লাইন আটকে আছে এই এক সিলতে জলপথের উপর। ওয়াশিংটন যখন ইরানের তেল বিক্রির ওপর শতভাগ নিষেধাজ্ঞা দিয়ে তেহরানের অর্থনীতিকে পঙ্গু করতে চেয়েছিল, ইরান তখনই এই বৈশ্বিক তেলের গুরুত্বকে ঢাল বানিয়ে পাল্টা ব্যবস্থা নিয়েছে। তারা ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, তোমরা যদি আমাদের তেল আন্তর্জাতিক বাজারে অবাধে বিক্রি করতে না দাও, তবে অন্য কোনো দেশের তেলও আমরা এই পথ দিয়ে বিনা টোলে যেতে দেব না। যদি পশ্চিমা বা মার্কিন কোনো কোম্পানিকে এই পথ ব্যবহার করতে হয়, তবে ইরানের রেভলিউশনারি গার্ডকে চড়া হারে মেরিন ট্যাক্স বুঝিয়ে দিয়েই তবে পার হতে হবে। এটি কোনো সাধারণ রাজস্ব নয়, এটি আসলে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক হওয়ার এক উচ্চবিলাসী পরিকল্পনা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ইরান যদি জোর করে এই টোল আদায় করে, তবে আমেরিকা তাদের বিশাল নৌবহর দিয়ে ইরানের ওপর সরাসরি হামলা কেন চালাচ্ছে না? প্রিয় দর্শক, এখানেই লুকিয়ে আছে তেহরানের নিখুঁত স্ট্র্যাটেজিক ব্ল্যাকমেইলের খেলা। ইরানের আইআরজিসি নেভাল কমান্ডো খুব ভালো করেই জানে
আমেরিকার সবচেয়ে বড় ভয় হলো তাদের অভ্যন্তরীণ বাজারে তেলের দাম বেড়ে যাওয়া। ইরান যদি হরমুজ প্রণালীতে একটিও মিসাইল ফায়ার না করে, স্রেফ আইনি জটিলতা তৈরি করে কিংবা টোল না দেওয়ার অপরাধে মার্কিন কোনো তেলবাহী সুপার ট্যাঙ্কারকে সাময়িকভাবে সিকিউরিটি চেকের নামে কয়েকদিনের জন্য আটকে রাখে, তবেই বিশ্ববাজারে তেলের দাম এক রাতে ব্যারেল প্রতি $20 থেকে $30 লাফিয়ে বাড়বে। আর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়া মানেই আমেরিকার প্রতিটি গ্যাস স্টেশনে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়া, যা মার্কিন প্রশাসনকে সাধারণ মানুষের ক্ষোভের মুখে ফেলার জন্যই যথেষ্ট। ইরান এখানে কোনো সামরিক যুদ্ধ করছে না, তারা খেলছে বিশুদ্ধ মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক খেলা। তারা আমেরিকাকে এমন এক পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে আমেরিকা যদি ইরানের এই ট্যাক্স ফাঁকি দিতে জোর করে যুদ্ধ জাহাজ পাঠায়, তবে পুরো পারস্য উপসাগরে যুদ্ধ লেগে যাবে এবং বিশ্ব অর্থনীতি মুহূর্তের মধ্যে ধ্বংসের মুখে পড়বে। আর আমেরিকা যদি চুপচাপ এই অপমান সহ্য করে নেয়, তবে হরমুজ প্রণালীতে ইরানের একক সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণকেই মেনে নেওয়া হবে। ইরানের এই মেরিন ট্যাক্স আদায়ের পেছনে কিন্তু আন্তর্জাতিক আরেকটি বিশাল অক্ষের নীরব সমর্থন রয়েছে। গোয়েন্দা রিপোর্ট এবং গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্কগুলোর অ্যানালাইসিস অনুযায়ী চীন এবং রাশিয়া পর্দার আড়াল থেকে ইরানকে এই ধরনের করা পদক্ষেপ নেওয়ার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে। ইরান স্পষ্ট ঘোষণা করেছে এই মেরিন ট্যাক্স কোনো মার্কিন ডলারে নেওয়া হবে না, এটি পরিশোধ করতে হবে চীনা ইউয়ান, রাশিয়ান রুবল কিংবা সরাসরি স্বর্ণের বিনিময়ে। অর্থাৎ এই একটি চালের মাধ্যমে ইরান আন্তর্জাতিক বাণিজ্য থেকে মার্কিন ডলারের একচেটিয়া রাজত্ব বা পেট্রো ডলার সিস্টেমের কফিনে শেষ পেরেকটি ঢুকে দেওয়ার চেষ্টা করছে। যেসব দেশ আমেরিকার নিষেধাজ্ঞার ভয়ে এতদিন ইরানের সাথে ব্যবসা করতে পারছিল না, তারা এখন দেখছে যে হরমুজ প্রণালী শান্তিতে পার হতে হলে দিন শেষে তেহরানের শর্তই মেনে চলতে হবে।